হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রুখসত দিছিল, হে হানজালা উহুদের যুদ্ধ তোমার আসতে হবে না, তোমাকে আমি রুখসত দিছি, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে রাত্রি যাপন করো। ওই রাত্রে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসের রাত ছিল। এই কারণে পয়গম্বর বললেন, ও হানজালা তোমার আসতে হবে না, উহুদের যুদ্ধে তোমার আসতে হবে না, তুমি বাড়িতে রাত্রি যাপন করো। ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন ফরজ গোসল করবে, গোসলখানার মধ্যে যাইবে, এই মুহূর্তে মদিনার অলি গলিতে দেখে কয় আছে নবীদের আশিক মুহাব্বতের লোক, মদিনার অলি গলিতে কে জানে আহ্বান করছে, ও আল্লাহর রাসূলের মুহাব্বত কারী সাহাবারা কোথায় আছো? আমার নবী ঘর নাই, আমার নবী বাড়িতে নাই, আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন এই কথাটা গেলেন, যাওয়ার পর ও আমার প্রাণের স্ত্রী তোর এটা নিয়ে আসো। স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমার আপনার উপর ফরজ গোসল, আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি তোমাকে যে মহব্বত করেছি, তোমাকে যে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমার নবীর চেয়েও বেশি আমি তোমাকে মহব্বত করি না। যেই নবী ঘরে নাই, যেই নবী নিজের স্ত্রীকে ত্যাগ করে নিজের স্ত্রীকে ফেলে মুদের যুদ্ধ যাইতে পারে, কাফের কুফফারদের সাথে লড়াই করতে পারে, আমি হানজালা আমি কি পারি না? দাও না তোর বাইটা আমার কাছে নিয়ে আসো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কাফের কুফফাররা আমার নবীকে শেষ করে দিয়েছে, আমার নবীকে শহীদ করে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি অনুসরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা তো পরম দয়ালু। বাইরে আমার শুধু তাই নয়, এই যে আয়াতের মধ্যে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু মুখে ভালোবাসলে হবে না, শুধু মুখে ভালোবাসলে হবে না, প্রকৃত ভালোবাসা হলো আমার হাবিবের অনুকরণ করতে হবে, আমার হাবিবকে ভালোবাসতে হবে। আমার হাবিবকে যারা ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসবো, বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে ভালোবাসবা। ভাইয়ারা আমার, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মুহাব্বত করতে হবে। হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইয়ারা আমার, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মুহাব্বত করতে হবে। শুধু মুহাব্বত করলে চলবে না,
এই হাদিসের মধ্যে আসছে তোমার পিতা তোমার সন্তান সন্তানের চেয়েও আমার রাসূলকে আমার হাবিবকে যারা বেশি ভালোবাসবে, যারা বেশি ভালোবাসতে না পারবে তারা কখনো কামেল মুমিন হতে পারবে না, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, আমি আপনাকে কামেল মুমিন না হতে পারি, আমার আপনার জীবনটা সফল হবে না। কামেল মুমিন হতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, নবীর এক সাহাবী যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার সন্তানের চেয়ে বেশি না। আমার নবী আপনাকে বললেন, ইয়া ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, এখনো তুমি কামেল মুমিনদার হতে পারো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ থাকলেন, তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে মহব্বত করি, জানেননি? কেমন মহব্বত করে জানেননি গো আল্লাহর রাসূল? আমার পিতা সন্তান সন্তানাদি এবং আমার জীবনের চেয়েও বেশি আপনাকে মহব্বত করি, বলেন না সুবহানাল্লাহ। তারপর আবার নবী বললেন, ইয়া উমর, এখন তুমি কামেল মুমিনদার হয়েছো, পরিপূর্ণ ঈমানদার তুমি হয়েছো। পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। যদি না বাসি, যদি মহব্বত না করি, পরিপূর্ণ ঈমানদার আমি আপনি হতে পারবো না। ভাইরা আমার, এই হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার ছেলে সন্তান সন্তানের চেয়ে, এমনকি সকল মানুষের চেয়ে বেশি আমাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিনদার হতে পারবে না, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ভাইরা আমার, তাহলে আমাকে আপনাকে নবীজিকে মহব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। দেখেন না সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে অনেক মহব্বত করলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই সাহাবীরা নবীজির জন্য সব কিছু দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করলেন, নিজের মাকে ত্যাগ করলেন, নিজের বাবাকে ত্যাগ করলেন, নিজের বন্ধু বান্ধব সকলকে ত্যাগ করলেন। কিন্তু সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু রাসূলকে সাহাবায়ে কেরাম ত্যাগ করতে পারে না। আর আমার আপনার মহব্বত, আমরা তো আজকে মহব্বত করি, ভালোবাসি মানুষকে, এমন মানুষকে যে মানুষটা নামাজ পড়ে না, ওই সমস্ত লোকদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। ভাইরা আমার, দেখেন না নবীর এক সাহাবী যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রুখসত দিছিল, হে হানজালা, উহুদের যুদ্ধ তোমার আসতে হবে না, তোমাকে আমি রুখসত দিছি, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে রাত্র যাপন করো। ওই রাত্রে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রাত ছিল। এই কারণে পয়গম্বর বললেন, ও হানজালা, তোমার আসতে হবে না, উহুদের যুদ্ধে তোমার আসতে হবে না, তুমি বাড়িতে রাত্র যাপন করো। ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন ফরজ গোসল করবে, গোসলখানার মধ্যে যাইবে, এই মুহূর্তে মদিনার অলি-গলিতে দেখে কয়েক নবীদের আশিক মুহাব্বতের লোক মদিনার অলি-গলিতে কে জানে আহ্বান করছে, ও আল্লাহর রাসূলের মুহাব্বত কারে সাহাবারা, কোথায় আছো? আমার নবী ঘর নাই, আমার নবী বাড়িতে নাই, আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন এই কথাটা গেলেন, যাওয়ার পর
ও আমার প্রাণের স্ত্রী তরবারিটা নিয়ে আসো। স্ত্রী বললেন, ও আমার স্বামী আমার, আপনার উপর ফরজ গোসল, আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি তোমাকে যে মহব্বত করেছি, তোমাকে যে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমার নবীর চেয়ে বেশি আমি তোমাকে মহব্বত করি না। যেই নবী ঘরে নাই, যেই নবী নিজের স্ত্রীকে ত্যাগ করে নিজের স্ত্রীকে ফেলে মুদের যুদ্ধ যাইতে পারে, কাফের কুফফারদের সাথে লড়াই করতে পারে, আমি হানজালা আমি কি পারি না? দাও না তরবারিটা আমার কাছে নিয়ে আসো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কাফের কুফফাররা আমার নবীকে শেষ করে দিয়েছে, আমার নবীকে শহীদ করে দিয়েছে। এই তরবারিটা নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের বেশে এই কাফের কুফফারদের জায়গাতে স্তরের পর স্তর, দামের পর দাম অতিক্রম করে অনেক কাফের কুফফারদেরকে জাহান্নামে পাঠাইলেন। অবশেষে সর্বশেষে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হবে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা মৃত না, তারা হলো জীবিত। ভাইরা আমার, যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও সবার খোঁজ খবর নিয়ে আসো, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করা হবে। এমন সময়ে এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, সবাইকে যদি আপনি যদি বিনা গোসলে যদি দাফন দেন অথবা দাফন করান, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন করা যাবে না। আমার নবী বললেন, কেন গো মা, কেন? তখন ওই মহিলাটা বলল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার স্বামী যখন ফরজ গোসল করার জন্য যখন গোসলখানায় যখন প্রবেশ করলেন, এই মুহূর্তে কে যেন ডাক আওয়াজ দিলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে কাফের কুফফাররা শহীদ করে ফেলছে। তখন আমার স্বামী গোসল করেন নাই, বিনা গোসলে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার জন্য এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, দেখো হানজালার লাশটা কোথায় আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় আছে খোঁজ করে দেখো। ওইদিকে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া নবী, হানজালার লাশ এই যুদ্ধের মধ্যে নাই। হানজালার লাশ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরামা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য, যে নিজের স্ত্রীকে বিধবা করতে পারলো, যে তার মা বাবাকে ছাড়তে পারলো, যে বন্ধু বান্ধবকে ছাড়তে পারলো, ছেড়ে আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য জীবন দিলেন, আমি চাই না এই দুনিয়ার সাধারণ পানি দ্বারা আমার গোসলটা করে দিন। বলেন না সুবহানাল্লাহ। ভাই দেখেন, নবীর জন্য যারা জীবন দিবেন, আমার রাসূলের জন্য যারা জীবন দিবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দান করবেন। ঠিক নেবে ঠিক। ভাইরা আমার, তার নবীজি কেমন মহব্বত করতে হবে, সাহাবারা কেমন মহব্বত করলেন রাসূলকে, আর আমি আপনি কি মহব্বত করি বলুন। ভাইরা আমার, ওই নবী আমার আপনার জন্য শুধু ক্রন্দন করছে, শুধু ক্রন্দন করছে। ভাই আপনি জানেন, আমার নবী এখন পর্যন্ত মদিনাতে আমার আপনার জন্য ক্রন্দন করতেছে।
আর আজকে অনেক জায়গাতে আমরা আশিক রাসূল, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহব্বত করি, সে রাসূলকে মহব্বত করে, এই মুখে দাঁড়িয়ে নাই রাসূলের আশিক। এগুলো মানুষ নাই, আছে আছে ভাই আছে। রাসূলকে মহব্বত করে ভালোবাসে, অথচ রাসূলের সুন্নাহ, রাসূল যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, রাসূল যেভাবে আমাকে আপনাকে বলেছে এভাবে চলার জন্য আমরা এভাবে চলতে পারতেছি। ভাইরা আমার, এই রাসূলের জন্য সাহাবায়ে কেরাম সব কিছু ছাড়তে পারে, কিন্তু নবীকে ছাড়তে পারে না। আর নবী আমার আপনার জন্য কত ক্রন্দন করা করছে। ওরে যুবক, ভালোভাবে শুনো, আমার নবী আপনার নবী নবী রাহমাতাল লিল আলামিন, ওই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য এখন পর্যন্ত মদিনাতে কাঁদতেছে। আর আমি আপনি ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, ধন দৌলত নিয়ে ব্যস্ত, স্ত্রীকে নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ত। বেরা আমার সাহাবায়ে কেরাম সব কিছু ছাড়তে পারে, কিন্তু রাসূলকে ছাড়ে নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আমার আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতার মাধ্যমে তাদেরকে গোসল করেছে। তাহলে আমি আপনিও নবীকে ভালোবাসতে হবে, নবীদের আদেশ মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদেরকে রাসূল আদেশ করে তা তোমরা মানো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। ভাইরা আমার, রাসূলের আদেশকে আমার আপনার মানতে হবে। যেগুলো আমাকে আদেশ দিবেন এগুলো আমার আপনার মানতে হবে, গ্রহণ করতে হবে। আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকতে হবে। ভাইরা আমার, রাসূল নিষেধ করেছে গান বাজনা শোনা যাবে না, গান বাজনা জায়েজ নয়। তাহলে আমার আপনার এই গান বাজনা থেকে বিরত থাকতে হবে। রাসূল বলেছে আমার সুন্নতের দিকে তোমরা ধাবিত হও, এটা রাসূলের আদেশ। ভাইরা আমার, এই রাসূলের আদেশ আমার আপনার মানতে হবে। আমার আপনার দুনিয়া চলতে ফিরতে গিয়ে রাসূলকে মহব্বত করতে হবে নিজের জানের চেয়েও বেশি। যদি নিজের জানের চেয়ে বেশি রাসূলকে মহব্বত না করি, উপায় থাকবে না, উপায় থাকবে না। যে নবী এখন পর্যন্ত মদিনাতে ক্রন্দন করতেছে, মদিনাতে কাঁদতেছে ভাই। আজকে রাসূলকে আমরা ভালোবাসবো, রাসূলকে আমরা মহব্বত করব নিজের জানের চেয়েও বেশি। ভাইরা আমার, হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রাসূলের সুন্নাহকে ভালোবাসে সে যেন রাসূলকে ভালোবাসবে, আর যে রাসূলকে ভালোবাসবে সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে ভালোবাসতে হবে রাসূলকে, তাহলে আমার আপনার জীবনটা চলতে একবার সহজ হবে। দেখেন না পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে শুধু উম্মতের জন্য। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তারপর আমরা বুঝি নাই। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত আমাকে বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করবে, আবার পাঠাইবে। দেখেন, তারা নবী হবে এটা যাচ্ছে না, তারা কি আল্লাহর কাছে কি দোয়া করেছে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত আপনি আমাকে বানান। আজকে আমরা দামি উম্মত হইয়া বুঝি নাই। ভাইরা আমার, নবীর সুন্নতকে আমার আপনার আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নাহকে আমার আপনার মানতে হবে। জীবন যদি চালাতে হয়, আমার আপনার মডেল যদি হয়, একমাত্র মডেল হবে রাসূল। ঠিক না বেঠি? আমার আপনার আদর্শ যদি হয়, মানবো একমাত্র রাসূলকে, মডেল হিসাবে রাসূলকে মানবো। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ ও রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমার আপনার
যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমার নবীজির সুপারিশ আমি আপনি পাইব। ভাইরা আমার এখনো সময় আছে, নবীজিকে মহব্বত করেন, নবীজিকে ভালোবাসে। দেখেন না একবার মদিনাতে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মদিনাতে 3 দিন পর্যন্ত আমার নবীর কোনো সন্ধান পাচ্ছে না। সাহাবায়ে কেরাম নির্জনে গিয়ে ইবাদত করতে লাগলো। ভাইরা আমার ওইদিকে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই 3 জন সাহাবী আল্লাহর রাসূলকে 3 দিন পর্যন্ত দেখতেছে না। তখন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার কাফের কুফাররা, ও মক্কার কাফের কুফাররা, আজকে 3 দিন যাবত আমার রাসূলকে পাচ্ছি না, আমার রাসূলের সন্ধান পাচ্ছি না। অল্প কিছুক্ষণের মধ্যে যদি আমার রাসূলের খোঁজ যদি না দিতে পারো, আমার রাসূলের খবর যে না দিতে পারো, এই যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কাফের কুফাররা, যদি কিছুক্ষণের মধ্যে যদি আমার রাসূলের খবর না দিতে পারো, তাহলে এই তরবারি থেকে কেউ রক্ষা পাইবে না। কাফের কুফাররা ভয়ে আতঙ্ক, নবীজির সন্ধান তো আমরা জানি না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উমর, পাগলামি করিও না, পাগলামি করিও না, চলো নবীজির খুঁজে বের হয়ে যাই। মদিনার এক পাহাড়ে আমার নবী সেজদা অবস্থায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতেছে। ভাইরা আমার, হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নবীজির সন্ধানে, নবীজিকে খোঁজ করার জন্য তারা বের হলেন। যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা। রাখালকে বলল, ও রাখাল, আমার নবীজির খোঁজ খবর তুমি জানোনি? কিন্তু রাখাল বলল, না না, তোমাদেরকে চিনি না, তোমাদের রাসূলকে চিনি না, কিন্তু শুনো শুনো, আজকে 3 দিন যাবত এই পাহাড়ের মধ্যে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদতেছে। শুধু তাই নয়, ওই লোকের ক্রন্দন করার কারণে আমাদের আশেপাশে যত ঘর বাড়ি আছে কেউ ঘুমাইতে পারে না। শুধু তাই নয়, শুনো শুনো, আজকে 3 দিন যাবত আমার বকরিগুলো জমিনের মধ্যে ঘাস খাচ্ছে না, মুখ দিচ্ছে না। তখন তারা বলল, দেখি আমাদের রাসূল কিনা। তারা আবার যখন পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পর অন্ধকারে কোনো কিছু দেখা যায় না। আমার নবী, আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাথরের উপর কপাল লেগে লাগাইয়া ইয়া উম্মতি বলতেছে, কাঁদতেছে, ইয়া উম্মতি। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের নবী গো, আপনি কেন ক্রন্দন করতেছেন, কেন কাঁদতেছেন? ভাইরা আমার, নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের নবী, আপনি কেন কাঁদতেছেন? বলেন না, আপনি কেন ইয়া উম্মতি বলে আপনি কাঁদতেছেন? আমার নবী কোনো কথা বলে নাই, শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী গো, যদি আপনি আপনার উম্মতের কারণ যদি আপনি খাদেন, তে আমি আবু বকর পৃথিবীতে যত নেক আমল করেছি, আমি আবু বকরের সব নেক আমল আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী মাথা মোবারক তুলেন নাই, আমার নবী মাথা মোবারক উঠান নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি হলাম এমন ওমর, যে ওমর আপনার মাথা মোবারক আনতে গিয়েছিলাম, কিন্তু আপনার চরিত্র দেখে আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ।
ওগো আল্লাহর রাসূল আমি উমর, আপনি বলেন আপনার উম্মত যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার উম্মতের জন্য যদি আপনাকে কাঁদেন, তাহলে আমি উমর জীবনে যত নেক আমল করেছি, যত দান খয়রাত করেছি, সব কিছু আপনার গুনাহগার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী কান্না থামায় নাই, তারপর আমার নবী কাঁদতেছে, মাথা মুবারক ওঠেন নাই, মাথা মুবারক তোলেন নাই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি কেন কাঁদতেছেন, আপনি কেন ক্রন্দন করতেছেন? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছি, যত নেক আমল করেছি, জিন্দেগিতে যত নেক আমল করেছি, আমার জ্ঞান, আমার তলোয়ার সব কিছু আপনার গুনাহগারের উম্মতের জন্য দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী কান্না থামান নাই, তারপর আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি শুধু বলতেছে। ভাইরা আমার নবী মাথা মোবারক তুলেন নাই। তখন এইদিকে আসমান থরথর করে কাঁপতেছে, উপরে আসমান থরথর করে কাঁপতেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিব্রাইল যাও, আমার রাসূল কান্না আমি দেখতেছি, আসমান পর্যন্ত তরতর করে কাঁপতেছে। যাও আমার রাসূলকে জানায় দাও আমি সালাম দিচ্ছি। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে বললেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসওয়াকা, হে নবী আমরা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনাকে আর কাঁদাবো না, আপনাকে আর দুঃখ দিব না। তারপর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই সংবাদ পাওয়ার পরে আমার মাথা মোবারক তুললেন, উঠাইলেন, উঠানোর পর বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য আমাকে সুসংবাদ দিয়েছে, আমাকে জানিয়েছে আমার উম্মতকে মাফ করে দিবে, আমার উম্মতকে মাফ করে দিবে। যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন, করার পর তারপরে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক তুলে সাহাবাদের সাথে চললেন, মদিনাতে চললেন। ভাইরা আমার, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অজ্ঞান, আপনি কেন কাঁদতেছেন, কেন আপনি পাহাড়ের মধ্যে এসে কাঁদতেছেন? তখন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবারা শুনো, আমি কাঁদি আমার গুনাহগারের উম্মতের জন্য। আমার কোন গুনাহগার নিয়ে জাহান্নামের মধ্যে নি থাকে, এখন আমি কাঁদতেছি শুধু ইয়া উম্মতি বলে। এখন পর্যন্ত আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনাতে শুয়ে এসে কাঁদতেছেন। আর আমার আপনার এমন হয়েছে অন্তর, এমন পাষাণ অন্তর হয়েছে, কাদা আসে না। নবীজিকে গালমন্দ করে, নবীজির আহলকে নিয়ে সমালোচনা করতেছে, আমরা তাদেরকে কোনো কিছু বলছি না। যে নবী আমার আপনার জন্য পাহাড়ের মধ্যে গিয়ে কাঁদতেছে, 3 দিন পর্যন্ত পাহাড়ে কাঁদলেন, শুধু ইয়া উম্মতি বলে। আর আমি আপনি ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, জমি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, মানুষের বদনাম নিয়ে ব্যস্ত, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত। না ভাই, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মুহাব্বত করতে হবে। যে নবী আমার আপনার জন্য এখনই মদিনাতে কাঁদতেছে, ওই নবীর জন্য আমার ভালোবাসা দেখাতে হবে। উম্মতের হিমায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের হিমায়ায় নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। দয়াল নবী মারহাবা, জানের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা নবীজি আমার, মারহাবা মারহাবা নবীজি আমার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। ঠিক না বেঠিক?